হাই ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা সুন্দর মনের অনুভূতি শেয়ার করতে চলে এলাম। দেখো, এই গাছগুলো সকলের পরিচিত। তো আমার বাড়িতে একদিন বাগান পরিষ্কার করতে করতে গাছপালা লাগাই, যেমন দেখছিলাম একটা বাগানের ফুল গাছের নিচে এই গাছ রয়েছে। তো ওদেরকে তুলে নিয়ে এসে একটা রঙের কৌটোয় ভর্তি করেছে আর একটা ছোট্ট কন্টেনারে। তো গাছগুলো বেশ আস্তে আস্তে বড় হচ্ছে, ফুলও দেখলাম আজকে অনেকগুলো ফুটেছে। তো ওদের দেখতে আমি বেরোইনি, কারণ সকালবেলা ফুল তোলাটা আমার হাজবেন্ডই করে, আমি শুধু সময় সময় করে জল দিয়ে দিই, একটু মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি বিড়াল বাচ্চাদের সকালবেলাটা একটু ছেড়ে দেই উঠোনে, তো ওদের দেখতে বা কিছুক্ষণ না দেখতে পেলে ওদের ডাকতে শুরু করি, এই হানিমানি কোথায় গেলি, আয় 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 চলে আয়। তো ওদের ডাকতে এসে দেখি বাহ, ফুলগুলো বেশ ফুটেছে। তো তা আমি একটু কাছে গিয়ে মাঝে মাঝে ওদেরকে একটু ছুঁয়ে দিই, ভালো লাগে দেখতে, ওরা খুব লজ্জা পায়। তো তো আজকে ছুতে গিয়ে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ওদের যখন ছুঁয়ে দিচ্ছি তখন অনেকক্ষণ পরে গিয়ে ওরা সম্পূর্ণ পাতাগুলো গুটিয়ে দিচ্ছে লজ্জায়। কিন্তু প্রথমে হালকা করে যখন একটুখানি ছুঁয়ে দিলাম, তখন দেখলাম যে অতটা লজ্জা পাচ্ছে না ওরা। হম তো তখন মনে মনে ভাবছি যে আগের দিনে মহিলারা বিশেষ করে ভীষণ লাজুক হতো। তো লাজুক হতো বলে অনেক প্রতিভা যেমন আমাদের সকলের সামনে আসতো না। কিন্তু এই লাজুক হওয়ার পেছনে তো একটা বিশাল বড় কারণ রয়েছে। আমাদেরকে প্রচন্ড শাসন করে রাখতো, মেয়েদেরকে। তখনকার দিনের বাবা মা বা অভিভাবক যারা ছিলেন আমাদেরকে খাইয়ে দিয়ে মানুষ করতেন, তারা কিন্তু সকলের সামনে আমাদের আসতেই দিতেন না, যা হবে ওই পর্দার আড়ালে। সেই জন্য তাদের অনেক ইচ্ছা থাকা, অনেক প্রতিভা যে যে জায়গায় জায়গাগুলো ছিল, সেগুলো তারা মুখ ফুটে প্রকাশ করতেই পারতেন না, বিকাশ তো পরের কথা। আর এখনকার দিনে আমরা বাবা মা বা অভিভাবক কখনো ভাবতেই পারি না যে বাচ্চাদেরকে আমাদের ইচ্ছের কথা বলবো যে তুমি এরম করে মানুষ হও। তখন তো মানুষ হওয়ার কথা দূরে থাক। কিন্তু এখনকার বাচ্চাদের সেই জায়গাতেই আমরা আনি না, যে ওদের কি ভালো লাগে সেটা আমরা আগে প্রায়োরিটি দিই, তারপর আমাদের ভালো লাগে। তো সেই জন্য আগের দিনের অনেক মা কাকিমা যাদের প্রচুর প্রতিভা ছিল, সেগুলো হারিয়ে গেছে এইভাবে। তো এখনকার মেয়েদের প্রচন্ড সাহস, লজ্জা তো অনেকটাই কম, থাকা উচিত না। আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ লজ্জা থাকলে, লজ্জা ভয় এগুলো যদি থাকে, তাহলে কোনো কিছুতেই এগিয়ে আসা যাবে না। হ্যাঁ, ভুল ত্রুটি তো প্রত্যেকেরই হতে পারে, সেই নারী পুরুষ সব ক্ষেত্রেই সব জায়গায়। তো ভুলটাকে শুধরে নিয়ে আবার এগিয়ে যাওয়াটা উচিত। এই লজ্জাবতী লতাগুলো তো এই জন্য তুলনা করলাম। উদ্ভিদ জগতের নিয়ম কানুন একই রকমই রয়েছে, শুধু আমি একটুখানি মজা করার জন্য ওর সাথে তুলনা করলাম। এখানে কন্টেনারের মধ্যে আমি কটা বসিয়েছি, দেখো, তার থেকে আবার দানাও হয়েছে, একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে। এই দানাগুলোর বীজগুলো পরে আবার নতুন গাছ হবে। তো বেশ সুন্দর ফুল ফুটেছে, ভালো লাগছে দেখে। তো প্রতিদিন সকালবেলা আমার হাজবেন্ডই এগুলো ফুল তোলেন, কিন্তু আমি কিন্তু এই পরিচর্যাটা করি না, তো এই সুন্দর সুন্দর গাছগুলো মরে যাবে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম নিজের অনুভবটা। তো আর কিছুই না, সবাই আমরা সবকিছু জানি। তো মেয়েদের লজ্জা আরো কমে যাক, আরো ভালো ভালো কাজে তারা এগিয়ে আসুক, এটাই চাইবো। লজ্জা পেয়ে নিজেদের প্রতিভাগুলোকে লুকিয়ে রেখো না, রাখছেও না। তো টাটা বাই, আবার একটা এরকম মন খুশির একটা ভালো লাগার ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। আজকে এখনকার মতো টাটা, আজকে বলছি না, কারণ আমি অনেক ভিডিও এরকম তৈরি করতে থাকি, আবার তোমাদের সাথে পোস্ট করি, শেয়ার করি। তো ভালো থেকো সকলে, বাই।